প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এসেছি। এখানে সুফিয়ান ভাইয়ের জমি 1 একর জায়গা নিয়ে আমাদের ক্যামেরাম্যানের আত্মীয় ওনার জায়গাতে আসছি এবং আনারস ফলন কিভাবে হয় এই ফলন সম্পর্কে জানতে পারবেন। এখানে সার দেখছেন আপনারা, ওই সারটা যদিও বিষাক্ত, আমি হাত দিচ্ছি, বেশ ঝুঁকিপূর্ণ, যদি মুখে লাগে তাহলে বেশ রিস্কি। এই দেখছেন সারগুলো, এখানে অনেক সারের সমন্বয় এবং মুরগির যে ময়লা রয়েছে, বিষটা যাকে বলা হয়, এইগুলো দিয়ে এই ক্ষেত হয়। সো এখানে দুইজন ব্যক্তি রয়েছেন, তারা কাজ করছেন কন্টিনিউ। তাদের কথা আমরা শুনবো, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক দেখছেন, আমরা এখানে ওনাদের কথা শুনবো, এখানে কি কি লাগে এবং আপনারা কয়জন এখানে কাজ করছেন প্রতিদিন, এই বিষয়ে আশা করি বলবেন। কয়জন আপনারা কাজ করছেন? আমরা এখানে 2 জন পার্মানেন্ট কাজ করি। হ্যাঁ, আমরা প্রতিদিনই কাজ করি এখানে। আর আজকে হচ্ছে আমার যে গাছগুলাই, এগুলা আর কি সার দেওয়া হচ্ছে। রেখে কথা বলেন। হ্যাঁ, এই যে সার দিবস, এই সার দেওয়ার পরে আমরা এই যে আমাদের গাছে যে ফল এসেছে, এই ফল বড় হওয়ার জন্য ওষুধ দিব। ওষুধ কি কি ওষুধ দিন? ওষুধ হলো বাইগেডিং আর জেন 80+, এগুলো দিলে ফল সুন্দর এবং বড় হয়। আচ্ছা, আপনার নাম কি? মোহন। আর ওনার নাম? বরুণ। বরুণ এবং মোহন ভাই এখানে কাজ করছেন। এবং এই জায়গায় কতদিন ধরে কাজ করছেন? আমাদের এই জায়গায় মাসখানিক হয়ে যাচ্ছে। 1 মাসে? মানে 1 মাসে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এরকম শ্রম অনুযায়ী? এইরকম আমাদের তো বেতন হচ্ছে এখানে 300 টাকা করে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 300 টাকা করে হলে যদি 30 দিন করতে পারেন তাহলে 9000 টাকা ইনকাম করতে পারেন প্রতি একজন পার্সন। সো এছাড়া অন্যান্য কম বেশ হবে, এগুলো সিচুয়েশন অনুযায়ী। এবং আমরা আরো অন্যদিকে যে দেখতে পাচ্ছেন অনেক কিছু, এবং দেখছেন তারা কাজ করছেন, বেশ ভালো লাগছে। এবং এমত অবস্থায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে শার্টটা হাতে লাগছে, আমার কিছুটা জ্বলছে হাতের মধ্যে, তো আপনাদের দেখাবো নিশ্চয়ই, এই জায়গাটি ঘুরে দেখাবো। দেখছেন আমরা এই জায়গাটি নিশ্চয়ই আমরা আপনাদের সাথে আমরা সংযুক্ত হচ্ছি এবং আরো কিছু ফল আপনাদের দেখাবো। আমরা এই যে বাগানে হাঁটছি, অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। এবং এই যে আনারস গাছ কিভাবে উৎপাদন হয় দেখতে পাচ্ছেন। যদিও এখানে আমরা চা গাছের উৎপাদন প্রক্রিয়া দেখিয়েছি, তরমুজ গাছের উৎপাদন প্রক্রিয়া দেখেছি, এবং আনারস গাছ ছাড়াও ধীরে ধীরে ধান ক্ষেত কিভাবে হয় সেগুলো আপনাদের সাথে তুলে ধরেছি। তাছাড়া আরো কিছু ক্ষেত খামার, এভাবে ব্যতিক্রমী ক্ষেত খামার নিয়ে আপনাদের সাথে বিভিন্ন ভিডিও তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই যে আনারস, সিলেট আনারসের জন্য বেশ বিখ্যাত, এগুলো আপনাদের কাজে আসবে। সাদেক ভাই, সাদেক ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে কুলাউড়া উপজেলার খাদিপুর ইউনিয়ন ছকাবন গ্রামে। সো ওনার যে বোনের জামাই, যিনি বড় বোনের যে স্বামী, ওনার জমি এই জায়গাটি। আশা করি বেশ ভালো ফলন আসবে সেই প্রত্যাশা করি, এবং ভালো হোক সেই রকম আপনারাও প্রত্যাশা করবেন। এই পাশে একটি ভবন রয়েছে, 2টি ভবন, এবং সাদেক ভাই এদিকে দেখছেন, হাঁটছেন এবং এই জায়গা থেকে, এবং আমরা আপনাদের দেখাচ্ছি এমত অবস্থায় সার প্রয়োগ হচ্ছে, সার প্রয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছেন। এবং আমরা অন্যদিকে দেখাচ্ছি, এই দেখছেন কিভাবে সার দেওয়া হয়। তাদের প্রতি মজুরি হচ্ছে 300 টাকা করে, এবং কিছু কিছু সময় সিচুয়েশন বুঝে ভাড়ে ছোটো যদি এখানে আনারস আমরা দেখতে পাই তাহলে নিশ্চয়ই এই আনারস আপনাদের সামনে তুলে ধরবো। দেখছেন একটি আনারস আমরা খুঁজে পেয়েছি, ছোট আনারস, কেমন দেখাচ্ছে জানাবেন। এইরকম আনারস বড় হবে এক সময়। সো এরকম বড় হোক সেই প্রত্যাশা করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। দেখছেন আনারসের অবস্থা, এরকম আনারস বড় হবে এবং সেগুলো এক সময় আমরা আমাদের খাবার উপযুক্ত হবে। সো আনারসটি নিশ্চয়ই ভালো লাগছে। আনারসের যে ছোট আকারে আনারস, যদিও জুম করা বড় লাগছে, কিন্তু অনেক ছোট আনারস, অনেক জুম করছি তো এই জন্য আপনাদের এই অবস্থায় দেখছেন। এবং
এখানে সার প্রয়োগ হচ্ছে। কেমন দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি অবস্থায়। আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই যে সাদেক ভাই হাঁটছেন, ওনার পর্যবেক্ষণ করছেন, দেখছেন। আমাদের বাড়ির চেয়ে অনেক দূরে, অর্থাৎ আমাদের বাড়ি হচ্ছে কুলাউড়া উপজেলায়, পাশের উপজেলা শ্রীমঙ্গলে, যা শমশেরনগরের বিমানবন্দরের পশ্চিম দিকে অবস্থিত। বিমানবন্দর এই রোডের অপোজিটে রয়েছে বিমানবন্দর। এবং এমত অবস্থায় আমরা আপনাদের সাথে তুলে ধরছি। কাজ করছেন, দেখছেন, মনোযোগ সহকারে কাজ করছেন, ভালো লাগছে এবং নিশ্চয়ই ভালো ক্ষেত হোক সেরকম প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমি সিদ্দিকুর রহমান, সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সিলেটের কুলাউড়া উপজেলার পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে শমশেরনগর, যা শমশেরনগর। এখানে আসছি আনারস গাছের ক্ষেত খামার কিভাবে হয়ে থাকে, উৎপাদন কিভাবে হয়ে থাকে। এই যে আনারস দেখছেন, এটা কতটুকু দেখাচ্ছে বুঝতে পারছি না, তারপরেও আমার ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে, এরকম এত সুন্দর 1 একর জায়গা, 1 একর জায়গা জুড়ে বেষ্টিত এখানে যে ক্ষেত হচ্ছে, ক্ষেতগুলো আপনার আমার জন্য বেশ সুন্দর এবং ভালো। নিশ্চয়ই অনেক কিছু ভালো লাগবে দেখলে। এবং এই যে সার প্রয়োগ হয়, কিভাবে সার প্রয়োগ হয় সেগুলো দেখবেন, সাথে থাকবেন। এই সারটির নাম কি ভাই? ইউরিয়া, এমওপি, ডিএপি, এমওপি ছাড়াও অন্যান্য অনেক। এবং এমত অবস্থায় এই যে বেড়া দেখছেন এবং দেখছেন ওনারা কাজ করছেন। আমার অল্প সময়ের জন্য হাতে লাগার কারণে বেশ কষ্ট হয়েছে, যদিও এটা তাদের অভ্যাস হয়ে গেছে, এটা স্বাভাবিক কাজ। তবে আশা করি শ্রমের মর্যাদা যেন পান। দেশের যে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের দাম ঠিকঠাক মতো যারা কৃষক রয়েছেন তারা পান, সেই প্রত্যাশা করি। এবং সবকিছু ঠিকঠাক মতো হবে। কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। এবং যেন ওই ঢাকা পর্যন্ত বা যে জায়গায় গিয়ে পৌঁছায়, সেই ক্ষেত খামার গুলো উৎপাদন করে যে উৎপাদন হয় সেগুলো যেন ন্যায্য দামে বিক্রি করা যায়, সেগুলো প্রত্যাশা করছি। এবং ন্যায্য দামে বিক্রি করলে মালিকও লাভবান হবেন, এতে গিয়ে শ্রমিকও লাভবান হবেন, কৃষক লাভবান হবেন। সো আমরা এরকম প্রত্যাশা করছি, আপনারাও প্রত্যাশা করবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন কেমন লাগলো সেই আনারস চাষটা, নিশ্চয়ই ভালো লেগেছে। এবং এমত অবস্থায় এখানে দেখছেন এই গড়ে যেভাবে একটু এগুলো তদারকি করতে গেলে এরকম একটা ছাউনি দিয়ে তৈরি করা হয়। সো আজকে আপনাদের সামনে এই সময়টা কাটাতে পেরে বেশ ভালো লেগেছে। ভালো লাগুক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো পর্বে। গুড বাই।